মার পুজো হয়ে গেল আর তোমাদেরকেও জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। সকালবেলা কাজবাজ আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাসি ঘর ঝাড়ু দিলাম, ঘুটুনকে নিয়ে একটু রাস্তা হাঁটলাম, তারপরে আবার একটা গাছ এনে লাগিয়েছি। সেটা আবার গাছ, অপরাজিতা মানে নীলকণ্ঠ। অনেক দিনেই খুব ইচ্ছে ছিল যে লাগাবো গাছটা, তো তারপর আজকে লাগালাম। জানি না হবে কি না, কারণ এটা বীজ লাগালে খুব ভালো। এবার এটা হচ্ছে গাছ শিকড় সবেদ আমি তুলে নিয়ে এসে লাগালাম, এখন হবে কি না জানি না। আর ফুল গাছগুলো কলকাতা থেকে নিয়ে আসারই আমাদের কথা। ও বলছে তোমার সব গাছ আমি এনে দেবো। তো কী করে এনে দেবে এটা ওই জানে, কারণ কিভাবে সম্ভব, যদি আমরা ট্রেনে আসি তো এতগুলো গাছ কিভাবে সম্ভব সেটা আমি জানি না। তো গাছগুলো ভীষণ মিস করছি, তোমরা তো জানোই। ওই দেখো খরচা আছে 1500 টাকা। তো 1500 টাকা দিয়ে কয়টা গাছ হয়ে যাবে বলো তো? আমার টবও আছে বাড়িতে, তাহলে এখানে যদি আমি কিনি তাহলে কতগুলো গাছ হয়ে যাবে? শখের গাছ তো দেখো, একটা কথা কি, ওই এখান থেকে যখন কলকাতা গেছিলাম তখন এই শখের গাছগুলাই ফেলায় দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, আমরা ফেলায় বলতে কি, এটাও ভুল বললাম আমি, জমিতে লাগাই দিয়ে গেছিলাম, তাই না? কিন্তু জমিতে লাগাই দিয়ে যাওয়ার পরে কিন্তু আর হয় নাই, ছাগল খাইছে। ক্যামেরাটা ঘুরাবো তোর দিকে, এই যে ওই দেখো চলে গেল, সেই ক্যামেরা দেখে এমন করে নাচে। তো কালকে যেহেতু আমরা লাইভ গেছিলাম, তো ওই জন্য লাইভের প্রোডাক্ট নিয়ে সব বসেছে, সব প্যাকেট করবে, আজকে প্যাকেট করবে, তারপরে ডিসপ্যাচ করতে আজকেই যাব আমরা। আজকে টিকিট কাটার কথা ছিল যে আজকে টিকিট কেটে কালকেই আমরা কলকাতা যাব, কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত কি বলবো, এতদিনের আসার পর 15 দিনে আজকে মনে হয় আমাদের ওই প্রোডাক্টগুলো আসতে চলেছে। আউট ফর ডেলিভারি দেখিয়েছে ট্র্যাকিং আইডিতে। তো আউট ফর ডেলিভারি মানে আজকে এসে পৌঁছাবে। তো নতুন এতগুলো নাইটি তোমাদেরকে যদি একদিনও না দেখায় তাহলে আফসোস থেকে যাবে। সেজন্য ওকে বললাম যে আগে নাইটিটা আসুক, হাতে পাই, দিয়ে তারপরে লাইভ করি একদিন, তারপরে যাই। দেরি তো হয়েছে, আর কি করা যাবে। সেই যাওয়ার কথা ছিল 10, 11, 12 এই 3 দিনের মধ্যে। তো তার মধ্যে আছে 16 তারিখ না, 16 তারিখ না? যাই হোক, এখানে তো নাইটি আছে, ওই ঘরেও আছে, একটা বড় একটা প্যাকেট হবে। তো চলো এখন খাবার রেডি করি। সকালবেলা আমরা দুজনেই ওষুধ খেয়ে আধা ঘন্টা ওয়েট করি যে আধা ঘন্টা পরে খাবার খেতে হবে। তো এই আধা ঘন্টার মধ্যে বাজার গিয়ে ডিম আনলো, তারপরে আর কি আনলে, টেপ আনলো, এই যে টেপ, পেপার, এগুলো সব নিয়ে আসছে। তো চলো, এগুলো সব আমার তো ওখানে হ্যাঁ কেনা, বাড়িতে আসি 2 দিন 1 মাস 15 দিন জন্য, ওই জন্য এখানে খুচরা কিনতেছি। তো বাড়িতে যখন পার্মানেন্ট করবো তখন প্যাকেট নিবো বড় বড়। এই যে এগুলো পুরো স্টকে আছে কলকাতায়, আর পেপারও একদম একসঙ্গে রিল কিনে রেখেছিল। যাই হোক চলো খাবারটা রেডি করে গিয়ে। চিরা আবার আনতে বললাম ওকে মিল থেকে, আর ও মিল থেকেই আনে, মানে আমাদেরই দাদার আর কি, মানে ওর দাদা, মাস্তুতো দাদা, একদিকে মাসির ছেলে আর একদিকে জেঠুর ছেলে, মানে সম্পর্কটা একটু গোলমেলেই আছে। তো ওখান থেকে চিরা মুড়ি সব নিয়ে আসা হয়, আর ওখানকার একবার মানে মুড়ি খেলে তোমরাও পাগল হয়ে যাবে। যাই হোক, যারা এখানকার আমরা লোকাল, আমরা কিন্তু সবাই গিয়ে ওই মিল থেকেই নিয়ে আসি একদম গরম গরম মুড়ি, আর চিরাটাও খুব ভালো করে। তো এদিকে আমি চিরা মুড়ি সব রেডি করে নিচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দই। কালকে দইটা রাতেই বেঁধে রেখেছিলাম, তোমরা বলছিলে না যে অত সকালে কেন পাতো, রাতে বেঁধে রাখবে, কালকে রাতে বেঁধে রেখেছি। দেখো কত সুন্দর হয়ে বসেছে একদম। আমাদের যেহেতু আরো ফ্রিজ নেই, ফ্রিজে রাখলে আরো চাকা হয়ে বসে, তারপরেও আমি বলবো খুব ভালোভাবেই বসে। এটুক মার জন্য ভাত দিয়ে খাবে বলে, আর আমাদের দুজনের জন্য এখানে মুড়ি নেবো আর চিনি নেবো আর একটু লবণ। তো দেখো দুজনের জন্য একদম সুন্দর করে মাখিয়ে রেডি করে নিলাম। এখনই পড়ে যেত বাবা, খেয়ে নাও আগে। আর মিকি একদম মানুষের মতো করে খাচ্ছে, সুন্দর করে খায়। ওহো, এটা দিতে নিয়ে একটু পড়ে গেল, ওকে বাটির দিয়ে দিই আলাদা করে নাকি? না, ও দিলে 1 চামচ, আমি দিলাম, খাচ্ছে। সন্তু দই খায় না এমনি অন্য সময়, এখন খায়।
কোনো কোনো দিন না হয় এরকম, আমার মনে হয় যে শুয়ে বসে আড্ডা দিয়ে সময়টা কাটিয়ে দিই। তোমাদেরও কি এরকম হয়? কমেন্টে জানিও তো। মানে সংসার করছি করছি করছি, সপ্তাহে 1-2 দিন এরকম হয় যে দূর কিছু ভালো লাগছে না, একটু সবার সঙ্গে আড্ডা দিই, একটু নিজের মতো করে বসে থাকি, একটু বসে বসে চিন্তা করি কিছু, এরকম শুধু মনে হয়। তো সংসার এমনই একটা জিনিস, ঢুকলে আর বেরোয়া যায় না। তো এই যে দেখো আমি এদিকে ডিম সেদ্ধ বসাচ্ছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো সব একসঙ্গে বসাচ্ছি। অবশ্যই আলু ডিম সব ধুয়ে নিচ্ছি, আলুটাও কাটবো, কেটে ভালো করে ধুয়ে তারপরে ডিম সিদ্ধ আলু সিদ্ধ একসাথে বসিয়ে দেবো আর কি। আর একটু সামান্য লবণ দিলে একটু তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয় এটাই। আর হচ্ছে ডিম মানে খোসা ছাড়াতে নিয়ে চকলা উঠে যায় না, মানে হয় না যে ডিমের মাংস বেরিয়ে আসলো, ওরকমটা হয় না। তো এই আর কি। তো চলো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি আবার একটা কাজ করব, ব্র্যান্ড শ্যুট বাকি আছে। মানে একদিকে থাকলে হয় না, যেমন এই যে এদিকে ভিডিও করি তোমাদেরকে, আর কিছু কিছু প্রোডাক্ট দেখাই ফেসবুকে ইউটিউবে, যদি ওখান থেকে সেল হয় সেটাই আর কি। এই দেখো একটা কত বড় প্যাকেট করছে ও, একসাথে অনেকগুলো নাইটি শাড়ি। শাড়িটা আমরা লাইভে দেখাইনি, ওনার মানে আলাদা করে ওকে বলেছিল শাড়ি এনে দিতে। আর আমি কয়েকটা ব্র্যান্ড শ্যুট করে উঠলাম, ওই ভিডিও করে উঠে এখন এই যে এখানে বসলাম ফ্যানের সামনে। রান্না মা করছে, মা নাকি রান্না করবে। আমি তো বসিয়েছিলাম দেখলে আলু ডিম, তারপরে ডাল সিদ্ধ করে, সিদ্ধ না ভিজে রেখেছিলাম। এই হচ্ছে ডিমের মশলা। আর ডিমের সাইজ অনেক ছোট ছোট করে দেবো, আমি জানি না এত ডিম ছোট কেন। কলকাতাতে যে আমরা ডিম কিনেছিলাম ওটা ভালোই ছিল। কখন দিবা ডিম? পরে, আরও মশলা ভাজার পর। আলু সব পরে দিবা। এই দেখো তুমি কেমন করে বেসিন বন্ধ করছো শানু, জল পড়তেছে। এখনই যাবা? কই ছাতা নিবা গো, যে রোদ উঠছে। ছাতা লাগবে না, সাবধানে যাও। কইলাম ভাত খাওয়া যাও, রান্না তো হয়েছিলই। তো রান্না তো হয়ে গেছে, আর ঘুটুনের খাওয়াও হয়ে গেছে। এই যে ডিম তরকারি, মানে ডিমের ঝোল আর কি, যাই হোক। এই হচ্ছে ডাল, এইখানে হচ্ছে বেগুন ভাজা। রান্না বান্না কমপ্লিট, মা এগুলো সব রান্না করে এমন করে রেখেছে। আর আমি এটাকে নামিয়ে রেখেছি, এটার মধ্যে পুরো মানে ডালের ফেনা টেনা ভরেছিল ওই জন্য। আর আমারও বড্ড বেশি খিদে পেয়েছিল, আমি এক মুঠ খেয়ে নিয়েছি, মা খায়নি, শুয়ে আছে। আর ওর এখনও প্রোডাক্ট দেওয়া হয়নি। তো আজকে সকালে না কালকে এনেছে, আমি ঠিক মনেও করতে পারছি না। এই যে ব্রাশটা, এই ব্রাশ দিয়ে এখন শ্যাওলা ঘষবো, এই জন্য আমি এক মুঠ খেয়ে নিয়েছি, কারণ এগুলো করতে নিয়ে অনেকটা দেরিও লাগবে, তারপরে খিদা পাবে ওই জন্য। এই যে এই জায়গাটা এখন ঘষে পরিষ্কার করি, চলো। এই যে কাজটাতে লাগছি পুরো ফুল এনার্জি নিয়ে আসলাম, কারণ পেটে যদি খাবার না থাকে এইটুক কাজ আমি করতে পারবো না, আমি জানি। কারণ এই কাজগুলো অ্যাকচুয়ালি পুরুষদের কাজ, তবে আমাদের এখানকার মহিলারাও কিন্তু করে। আমি একজন পিসিকে দেখে করছি, তো ওই পিসির উঠানেও ঠিক এরকম হয়েছে, শ্যাওলা পড়েছে। তো তোমরা তো সবাই বলছিলে ব্লিচিং পাউডার এবং অনেকেই অনেক কিছু বলেছো। তো যদিও আমি তারপর ওই পিসির মুখ থেকে শুনলাম পিসির উঠানটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমি বললাম কি করেছো পিসি, এত সুন্দর পরিষ্কার হয়েছে, ব্লিচিং পাউডার দিয়েছো নাকি? বলছে না, এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না, তুই একটা ব্রাশ এরকম আন বাজার থেকে কিনে, যেটা হচ্ছে ইট পরিষ্কার করার, মানে ইট, শ্যাওলা ইট বা মাটির মানে মাটির মধ্যে বহুদিন ইটটা থাকার পর যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করার পর কিন্তু বিল্ডিংয়ে কাজে লাগানো হয় পুরনো ইট। তো সেই ব্রাশটা আন বাজার থেকে, এনে দেখ কত সুন্দর পরিষ্কার হয়। তো ওকে বলে দেওয়ার পর ও তো নিয়ে আসছে, 30 টাকা মনে হয় দাম নিয়েছে। এর আগে একটা ছিল, খুঁজে পাচ্ছি না, ওকে বললাম খুঁজতে, ও খুঁজেছে কিন্তু পায়নি, হয়তো ফেলে টেলে দিয়েছি নাকি কি জানি। তখন এই যে বিল্ডিংয়ের কাজ বাজের সময় আর কি আনা হয়েছিল। তো যাই হোক, তারপরে এই ব্রাশটা দিয়ে একবার ঘষছি, বাস তাতেই উঠে যাচ্ছে শ্যাওলাগুলো। তবে আমি একটা জিনিস খুব টেনশানে মানেই করছিলাম, যে যেহেতু এই 2 দিন ধরে কোনো বৃষ্টি নেই, রোদের আলোতে তো শুকিয়ে গেছে, তো শুকনোটা কি উঠবে? তাই আমি কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে ঠিক কোথায় কোথায় শ্যাওলা আছে ওটা দেখছি। তো জল দেওয়ার পরেই কিন্তু শ্যাওলাটা ভেসে উঠছে যে এই জায়গায় শ্যাওলা আছে।
আর কোনো রকম ব্লিচিং পাউডার কোনো রকম কিচ্ছু ছাড়া তোমাদের সামনেই তো আমি দেখো শুধুমাত্র ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। আর সেই রকম যে কোনো কষ্ট সেটাও না, শুধুমাত্র ঘষছি সেটাই, এত জোরও খাটাতে হচ্ছে না, শুধুমাত্র ব্রাশটা দিয়ে আমি ঘষছি। কিন্তু পরিশ্রম তো আছেই, যে কোনো কাজ করতে গেলেই পরিশ্রম হবে। তুমি বসেও যদি কোনো মোবাইলে কাজ করো তাও কিন্তু দেখবে তোমার ব্রেইনের পরিশ্রম হচ্ছে। তো এটাই আর কি ব্যাপার। তো এই জায়গাটা করতে নিয়ে আমার পরিশ্রম হয়েছে, মানে গরমের দিন না, ঘেমে শরীর অর্ধেক ক্লান্তি হয়ে, মানে একদম ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তি লাগছে এখন খুব, মনে হচ্ছে যে স্নান করে এসে যদি একটু শুয়ে পড়তাম। পুরোটা দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তার সাথে এই যে মানে নিচের এই দিকটাতে একদম পুরো শ্যাওলার মানে গাছ হয়ে যাচ্ছে, যদি আমি এটা পরিষ্কার না করি দেখা যাবে শ্যাওলার থেকে গাছ হয়ে গেল। তো এতটা প্রলেপ পড়ে গেছে, এটা মোটা একটা প্রলেপ পড়েছে, ওটা পরিষ্কার করলাম। তার পাশে এই যে নিচের অংশটুকু যেখানে আমরা মানে এই যে জুতোটা রেখেছি ধরো, এই সাইডের পুরোটাই পরিষ্কার করতে হবে, কারণ স্লিপ একবার কাটলে এখানে উপায় আর নেই। আর এই রাস্তাটাও ভীষণ, আমি দেখলাম তো শ্যাওলা পড়ে গেছে খুব। তো সবটা করার মতো এনার্জি শক্তি কোনোটাই আমার নেই, কারণ আমি এই যে এই কাজগুলো করেই হাঁপিয়ে গেছি। তার মধ্যে একটু আগে ও ফোন করে বলল যে আমাদের কলকাতার সেই মানে আকাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো, এই যে আমরা অর্ডার করেছিলাম কত 30,000 না 40,000 টাকার প্রোডাক্ট অর্ডার করেছি, সেই প্রোডাক্টগুলো আজকে কতদিন ধরে যে আসবে 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 করতে করতে আজকে ফাইনালি আউট ফর ডেলিভারি সকালবেলা দেখালো। এবং একটু আগে ওকে ফোন করেছে, যেহেতু ওর নাম্বার দেওয়া, তো বললো যে ওরা শালমারা গেছে, শালমারার থেকে আমাদের এখানে আসবে। তো এই তো আধা ঘন্টাও না মনে হয় 15 মিনিটের মধ্যে হয়তো ওনারা আসবেন। এবং আমাদের পাড়ার রাস্তাটা তো সরু, তো এই পাশে তো ঢুকবে না, গাড়ি নিয়ে এসছে বলে। এবং এইসব ই কার্ড ডেলিভারি মনে হয়, এই সব গাড়িতে কিন্তু বড় বড় জিনিসও আসে। তো ও আবার এটা ভাবছিল যে যেহেতু প্রোডাক্ট ডেলিভারি করতে এসছে তাহলে কি কলকাতা থেকে এরকম আসবে, কিন্তু আসবে তো ঠিকই, যেটাকে ছোটা হাতি বলে, দামও চায় সেরকম। তো আমাদের ধরো যদি কোনো এরকম জিনিস হলো যে না বিক্রি হলো না, দিদি তো বলেছে নেবে, তারপরেও যদি মনে হয় যে না এই জিনিসটা আমরা নেব, যেমন খাটটা আমাদের আনার কথা, ফ্রিজটা নিয়ে আসার কথা, তো টিভি তো আনবোই, টিভি তো ধরো আমাদের সাথে করে আমরা মানে স্লিপার ক্লাস যদি আসি ট্রেনে নিয়ে আসতে পারবো, বা বাসে আসলে বাসেও আনা যাবে। কিন্তু ধরো বড় বড় জিনিস আনতে গেলে তখন তো আমাকে এইসব গাড়ি যদি বুক নাও করতে পারি, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। তাই ভাবছিলাম যে কোনটা করা উচিত। থেকে যে প্রোডাক্টগুলো আমাদের আসার কথা ছিল আজকে এসছে, তো এটা বড় গাড়ি তাই আমাদের এই পাড়ায় আসবে না, সে কারণে আমি ওই রাস্তাটার লাস্ট কর্নারে যাচ্ছি। ও ফোন করে বললো, ও তো এখনও আসেনি, আসলে ওই গিয়ে আনতো। আর আমার মুখের অবস্থা, আমার সারা শরীর ঘেমে পুরো জল বেরোচ্ছে শরীর দিয়ে, সেই অবস্থায় আমি ওড়না নিয়ে চলে আসলাম, কারণ ওই লোক তো বেশিক্ষণ অপেক্ষা করবে না, আবার বাড়ি এসেও দিয়ে যাবে না, কল্লোলেরও আসতে দেরি আছে। দেখো এখানে জাম পড়ে পুরো রাস্তা ভরে আছে। এই বছর এখনও জাম খাইনি, জামের সিজন তো এখন চলছে। কি ফুল এটা, আর একটা সাদা ফুলই দেখো কি সুন্দর। এই দেখো এত বড় গাড়ি দিয়ে আমাদের প্রোডাক্ট এসছে, আরও মানুষের নিয়ে এসছে, শুধু আমাদের না। ছিড়বে দেখে, এর ভিতরে কাপড় আছে তো। ধরো তো একটু ওইদিকে নেই, ওখানে দাঁড়িয়ে। আচ্ছা ওই যে এখানে রাখুন, তারপরে ওই টোটো নিয়ে আসতে। এটা ওজন আছে, গাড়ি ছাড়া হবে না। মিকিটা দেখতেছে জানলা দিয়া। মিকি মিকি একটা পাগল হয়ে গেছে, দেখ আমাকে ধরবে না তোমাকে ধরবে।
কেমন পরিষ্কার হয়েছে? হ্যাঁ হচ্ছে না পরিষ্কার? বাইরেটা অল্প একটু করছি। হ্যাঁ আমার কথা বলার অবস্থা নেই জানো তো, আমি এখানে শুয়েছিলাম আর ও বাজার টাজার থেকে আসলো, মানে বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করেছে, কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওকে ভাত দিলাম, ভাত দিয়ে আমি মানে সিঁদুরটাও দিতে পারিনি, স্নান করে এসে শুয়ে আছি, শরীর এত খারাপ লাগছে মানে বলে প্রকাশ করতে পারবো না তোমাদের। ও আসার পরেই স্নান করলো, তারপরে ভাত দিলাম, আর আমি মানে স্নানে ঢুকেছিলাম, ও আসার পরেই আমি বলেছি আমি স্নানটা করি আগে, তো স্নান করে বেরোলে তারপরে ও ঢুকেছে। এবার স্নান করে এসে আমি যে মানে ক্রিম আর সিঁদুরটা দেবো সেই এনার্জিটুকু আমার কাছে ছিল না। তো তারপরে অনেকক্ষণ পর ও খাওয়া দাওয়া করে বাজার গেল, বাজার থেকে এসে এখন এই যেটা প্রোডাক্টগুলো খুলছে, কারণ একটু পরে লাইভে যাব তো, আর প্রোডাক্টগুলো তো মিলাতেও হবে, এত দূর থেকে এসছে, আর লাইভে যাব কোন কোন প্রোডাক্ট দেখাবো সেটাও তো আমি সিলেক্ট করব, ওই জন্য সব কিছু বের করছিল। বিভিন্ন ডিজাইনের কিন্তু নাইটি এসছে এবার। তো এখন যাব হচ্ছে লাইভে, সমস্ত প্রোডাক্ট এখানে বেছে রেখেছে। শরীর আমার এত খারাপ লাগছিল, আমি শুয়ে ঘুমিয়ে গেছিলাম, আর ও যেহেতু বাজার গেছে সে কারণে আমি ভাবলাম একটু 10 মিনিট রেস্ট নিয়ে নিই, আর নয়তো আমি তো অসময়ে ঘুমাই না, রাত ছাড়া ঘুমাই না এমনিতেও। তো তার মধ্যে দুবার মানে সজাগ হয়েছি। যাই হোক, ঘুম তো হলোই না, উঠে এখন রেডি হলাম যে এইগুলো নিয়ে লাইভে যাই। আর প্রচণ্ড আমার খিদেও পেয়েছিল, ও বাজার থেকে নিয়ে এসেছিলো, ওই যে দেখো এখানে অল্প আছে, বাকিটা আমরা সবাই মিলে খেয়েছি, পেঁয়াজি আর হচ্ছে সিঙ্গাড়া, তো সবাই মিলেই খেয়েছি, মুড়ি আর তেল দিয়ে মাখিয়ে সবাই মিলে খেয়েছি। আমি ভিডিও করিনি, এত খিদে পেয়েছিল, কিন্তু এখন মানে খেয়েও মনে হচ্ছে যে একটু ভাত খেলে মনে ভালো হতো। আসলে সেই কোন দুপুরে আমি এইটুকু ভাত খেয়ে কাজে লেগেছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো লাইভটা তাড়াতাড়ি শেষ করি, তারপরে ভাত খাবো, একেবারে রাতের খাওয়াই আর কি খাবো। চলো লাইভে দেখাচ্ছি, আজকে সব এক্সক্লুসিভ কালেকশন রয়েছে, যেগুলো কলকাতার থেকে এসছে, প্রত্যেকটাই দেখার মতো সুন্দর। অনেক দিন পর অপেক্ষা করে করে আজকে সত্যি কথা যেটা বলতে ভীষণ খুশি লাগছে, কারণ এই মালগুলো যদি কলকাতায় থাকতাম, যেদিন আমরা চাইছি 1 ঘন্টার মধ্যেই আমরা মাল আমাদের কাছে নিয়ে আসতাম, মানে দোকানের এই প্রোডাক্টগুলো আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু সেই সুদূর কলকাতার থেকে আমরা চলে এসেছি কোচবিহারে, এমনিতেও মালটা ভুল জায়গায় পাঠিয়েছিল, তারপরে দাদা আবার পাঠালো সেকেন্ড টাইম, পাঠানোর পরে কিন্তু এই জন্য দেরিটা হলো, মানে 3 দিনের জায়গায় হয়ে গেল 10-12 দিন, ডাবল হয়ে গেল। তো যাই হোক, প্রোডাক্টগুলো আসলো, আসার পরে লাইভ করলাম, মনে একটা আলাদাই শান্তি লাগছে, কারণ বিজনেসটা হচ্ছে আমার বরের, আমি ওকে অবশ্যই হেল্প করি, মাল করতে গিয়ে পছন্দ করি, আর হচ্ছে লাইভটা করি, বাকি তো ওকেই সব করতে হয়। এবার ও যখন বসে আছে ঘরে, কাজ বাজ বন্ধ করে এরকম করে দিন কাটাতে হচ্ছে বাধ্যতামূলক, তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। তো আজকে সত্যি কথা বলতে ভীষণ খুশি লাগছে আমার, যে আমি এই প্রোডাক্টগুলো আসার পর আমি তোমাদেরকে দেখাতে পেরেছি, এবং অনেকেই তোমরা পছন্দ করেছো। এই যে এগুলো সব বুকিং হয়েছে, আর এখানে আমি তো দেখাতেই পারিনি সবগুলো, ও একটা ইমার্জেন্সি কাজে বাজার চলে গেছিলো। এইগুলোর মধ্যে অনেকেই ছবি টবি পাঠিয়েছে, এবার চেক করে দেখতে হবে যেগুলো আছে কিনা, কারণ একই রকমের 3-4টা এরকম করে নাইটি আছে, তো প্রিন্ট একদম সেম না হলে বলা যাবে না যা আছে। তো এই আর কি। আর এবার যেহেতু প্রোডাক্ট আমরা হাতে পেয়ে গেছি, কালকেই টিকিট করতে দেব, টিকিট করতে দিয়ে আমরা হয়তো পরশু, যদি টিকিট হয়ে যায় পরশু আমরা কলকাতা রওনা দেব, এই আর কি। এবার হচ্ছে কলকাতা থেকে সমস্ত জিনিস বাড়ি নিয়ে আসার পালা। তো সমস্ত জিনিস বলতে কি, যে জিনিসগুলো ওই দিদি নেবে, যে দিদি নেবে বলেছে, ওনার পছন্দ হলে তো উনি নেবে, সেই সব জিনিস তো আর আনতে হবে না। আর যে জিনিসগুলো ধরো আমাদের মানে আনতে হবে, সেগুলো তো ব্যবস্থা করতেই হবে, এই আর কি, ব্যবস্থা করে নিয়ে আসতে হবে। তো চলো, তোমরাও নিশ্চয়ই আজকের এই ভিডিও দেখে খুশি হয়েছো। 2টো কাজ করেছি, বড় কাজ। একটা হচ্ছে আমাদের মহারানী বাড়ি আসার আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, যেখানে শেওলা পড়েছিল ওনার স্থান, ওটা জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা হচ্ছে কলকাতা থেকে প্রোডাক্টটা আমাদের বাড়িতে ফাইনালি চলে এসছে। এই 2টো বড় কাজ আজকে হয়ে গেল, মনটা শান্তি লাগছে। তোমরাও আশা করি খুশি হয়েছো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই শুভরাত্রি, টাটা।